চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। আমরা দীর্ঘক্ষণ কোনো আলোচনা করব না। অতি সংক্ষেপ সময়ে কমিটির পক্ষ থেকে বিশাল একখানা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। এই সাবজেক্টের উপরে কিছু আলোচনা করার মানসিকতা রেখেছি। আমি যা বলি, যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। আর একটা না হও না। গত বছরও দাওয়াত ছিল, উমরাতে ছিলাম বলে আসিনি। গত বছর রব্বে করিমের বাড়িতে ছিলাম, কাবা শরীফে ছিলাম, হাবিবে মুস্তাফার দরবারে ছিলাম। দাওয়াত রাখা সত্ত্বেও আসা হয়নি বলে এই বছর আগে ভাগে গিয়ে দাওয়াত করেছেন। আসলে মুহররমের চাঁদ উদয় হলে আমাদের উপর একটু কষ্ট হয়। যেই দিন কম থাকে সেই দিন তিনটা তো থাকে। গলার অবস্থা খুবই শোচনীয়, তারপরও গলাটাকে পাত্তা দেই না, কারণ আমরা সবাই গোলামে মুস্তাফা। আর একটা কাজ করে 10 মিনিট টাইম লাগে, কারণ হাটহাজারী একটা ঐতিহ্য হলো মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল ইমাম শের বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা উনি আলোচনার শুরু থেকে 10 মিনিট ওনার গলাটা ভাঙা থাকতো। 10 মিনিট পরে মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাঙ্গালার গলাতে খাজা খিদির আলাইহিস সালামের ওসিলায় লাহানে দাউদি আসতো। আমরা সেই হাটহাজারির ছেলে হিসেবে শুরুতে 10 মিনিট গলা ভাঙা থাকলেও 10 মিনিট পরে মুজাদ্দিদ মিল্লাতের নজরে করম যখন হয় তখন স্পিকার বসে যাবে, কিন্তু গলাটা ওই সময় টং টং করে বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আর যিনি প্রধান আকর্ষণ উনি শেষেই আলোচনা করেন। তো আমার ভাই আজকে আলোচনা আগে করে ফেলেছেন, তো ওনাদের আলোচনা এক স্টাইল, আমাদের আলোচনা আরেক স্টাইল। ওনাদের আলোচনা বর্তমান প্রেক্ষাপট নিয়ে, আর আমাদের আলোচনা মরা কলবটাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া। এজন্য দুনু ভাইয়ের সাবজেক্ট ব্যতিক্রম। আমার ভাই ওনার আলোচনা করেছেন, আল্লাহ ওনার আলোচনা আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে জীবন পরিবর্তন করার মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে রাজি করার তৌফিক দান করুন। আর একটা আওয়াজ করে বৃষ্টিও কমে যাবে, কারণ আমরা এসেছি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার জন্য। বৃষ্টি দিচ্ছেন আল্লাহ আমাদের কল্যাণে, বৃষ্টিটা আবার বন্ধ করবেন বন্দার কল্যাণে। এজন্য যারাই বসেছেন, আপনাদের বসার ক্ষমতা ছিল না, আপনাদেরকে আল্লাহ বসিয়ে রেখেছেন, কারণ আল্লাহর মনসা আপনাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আটখানা জান্নাত থেকে শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনাদেরকে দান করতে চায়। আর আওয়াজ করে অনেক হুজুর দেখবেন মাহফিলে বসতে পারে না, কারণ কিয়ামতের আলামত হলো যারা হেদায়েতের কথা বলবে তারা হেদায়েতের মধ্যে থাকবে না, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, এজন্য সবাই সিরাতুল মুস্তাকিম বললেও সবার কপালে সিরাতুল মুস্তাকিম জোটে না। ওই ব্যক্তির কপালে সিরাতুল মুস্তাকিম জুটে যেই ব্যক্তি নিজেকে মুস্তাফার গোলাম হিসাবে সিদ্দিক আকবরের মতো জীবন উৎসর্গ করতে চাইবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে গলা টানে দেয়, শুধু মাইকের আওয়াজও দিলে বললেই
স্পিকারই নেছিল আল্লাহ নয় হয় আর পুরনো মানুষ পেরা হাজরি আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি এই আহলে বাইতে রাসূল আমার নবী বলছেন উম্মত তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি একটা কিতাবুল্লাহ যেটা তোমাদের হেদায়েত এবং তোমাদের জন্য নূর বড় করে বলি যেটা তোমাদের জন্য হেদায়েত এবং তোমাদের জন্য নূর আল্লাহ যেই কিতাবটা দিয়েছেন হেদায়েত কিভাবে আল্লাহ বলছেন দলিল খুঁজছ দলিলটা শুরুতেই দিয়েছি এটা এমন একটা কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এটা আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদের জন্য প্রদর্শক করে বলি আর একটা আওয়াজ করে এবং বলছে এই কোরআনটা নূর তোমাদের জন্য আলো কোরআনটাকে যারা অনুসরণ করে তারা আলোকিত হয় কিন্তু আফসোসের বিষয় বর্তমান প্রেক্ষাপট প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী একটু হেল্প করে কোরআন তেলাওয়াতকারী আমার নবী সেটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন আমার নবী বলে ওয়াল কোরআনুল কারীমুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফীহি কিয়ামতের আগে আগে মুসলমানদের ঘরে কোরআনটা অসহায় হবে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে এখন এই খলিফার গুনাহ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ঢুকে তালাশ করলে ২টা ৩টা ৪টা করে কোরআন শরীফ আছে না নাই ওজিফা আছে না নাই কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত নেই উঠে গেছে আমার নবী শামসুদ্দোহা বলছেন সেই হেদায়েত এবং নূরকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ একটা নূর দিয়েছি মেহবুব মুস্তাফা বলে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন আর একটা আমার নূর নূর কি কোরআন তার পক্ষে বলছে মাতাল নূরিহি কামিশকাত সেটা হলো আহলে বাইত মুস্তাফা বড় করে বলি আর একটা আওয়াজ করে এজন্য মওসুয়াতে আহলে বাইতিন নবীল আতহারের ভিতরে ৫৫ পৃষ্ঠাতে আল্লামা সালামউদ্দিন মাহমুদ ওনার কিতাবে বলছেন যে মাতাল নূরিহি কামিশকাতের ভিতরে আমার নবী আমাদের জন্য নূর রেখে গেছেন সেই নূর হলো ফাতিমা বিনতে রাসূল আর কেন আস্তে করি হয় না আতুন মানুষ ১০০০ লিখ দিল জিবেতুন ফেডা হওয়ার সোগে গুমতোয়ার গরল উমতোয়ার ইতরা জগ্গুই উমতোয়াইয়া মানুষেরও হন আরব ওয়ালেট ফেটতেম ন আর ফেটগাওয়া মানুষেরও হন ওয়ালেট ফেটতেম ন কিয়া ফেটগাওয়া তুনিতে তুন হানা খুঁজে আর উমতোয়াতুন গরল ব্যক্তোয়ায় জাতুন লাগে জগুই আর জিবেতুন আসা এই মেডির খবরত মদিনাওয়ালা রাসূল লাইব ইভাবে ইউকিয়া বহু দিবে যেতেনু বাইহ দিবে যেতেনু বন্ধু দিবে যেতেনু এই খলিফার গুণের মানুষ যারা মাহফিল নওয়াইরে গরত বলিও জিবের টাকা বসু ইবাতুন ফুসাল্লাহ তোমার ওরে খবর জানু কিনা খোদার কসম তোমার লাই যেমন বলি ও তুকো খবর যেতেনু কেউ যাই মুস্তাফার মিলাদে অলঙ্কারে করতে লাগতো তাই মুস্তাফার বেতন খবর তাই বলে ঠিক না আর কারা বলে বলিও আজ মুসলমানের গোল বালা হাসারে দিয়ে দেয় মুসলমানের সমাজতন
বালাহাস উড়ে গিয়ে দেই মুসলমানের ঘরতন এই সমস্ত ভালো কর্ম বন্ধ দিয়ে দেই ফারাই ফারাই মারামারি ফারাই ফারাই হানাহানি মুসলমানের বন্ধ শুরু ঠিক কিনা আগে নোয়াসি আগে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ভাতৃত্ব আসিল মানবতা আসিল আগর উজুত টানা আনি আনি ফারাই ফারাই মুহররমের 7 কোটি তরি ফাতিহা দিত ঠিক না এখন মুলাইয়ার ডিজিটাল লাগিয়ে দেই মুলাইয়ার আসমান লাগিয়ে দেই ফাতিহা বরবর এক মাসের বরবর 40,000 বরবর বছরের বরবর টিয়া দিলে ফাতিহা নদীরে নাই যেই কারণে সমাজ উত্তরণ বালাহাজের বিপরীত খারাপ ফাঁস বাড়ে গিয়ে ঠিক কিনা আর একখানা বরাবরই হোক পের হাজরিন সোডা হালে ঐতিহ্যবাহী বিশাল বিশাল সমাজত মাহফিল তো যেই মাহফিলত মানুষ আরিকে ললে আসিদে কি লইরে এত লাগুন আসেননি উনি আবারই না আগে আসলে কি ওই মেন্টাল লাইফ আর দেখে দি মেন্টাল লাইফ জ্বলায় মেন্টাল লাইফ আর জড়িয়ে বা দাড়ি হাম ফেকি চুল হাম ফেকি বয়স সম্মত আর সুরতন দেখিনি মানুষে হন মাহফিলের ভিতরে 3-4 টা মেন্টাল লাইফ আনতো আবার না ফরওয়ার্ড কি দিত ফার্ম দিদি আলো দিত আর ওই সময় বিরিয়ানি বসে আর দাদা আর চাচা আর জেডা এত দড়ি নিয়ে গই হনমাগিরিবুর সমান নিয়ে গই আজ অনেক জন্য করিস আজ অনিগতি উজুত টানার আলোচনা এন্ডে শেরে মিল্লাতের আলোচনা ইমান আলে সুন্নাতের আলোচনা খতিবে বাঙ্গালের আলোচনা হযরত নঈমুদ্দিন কাদের আলোচনা আব্দুল কাদের আশরাফির আলোচনা সৈয়দ নুরুল মুনাওয়ারের আলোচনা জাফর আহমদ উজনির আলোচনা উকিল আহমদের আলোচনা মুক্তার আহমদের আলোচনা এই আলোচনা শুনলি আর শুনো ইতরা খানদের আরো হানতেম কিরে ও দাদা খানতে গেলে গো হদ অনাতি হাম বুঝদিন তুই যাতে উসলা হবি ওয়াজ কি হইতি হাম দিবি এই ওয়াজ লয়ে যাই বাবলে দাদা হলে নাতিরি ফতুরি আল্লাহ ওয়ালা বানাই পরবরি হও সুবহানাল্লাহ আর এখনের মা বাপে ফরে মাহফিল না ফটায় অবত মোবাইল লগে করে মারগুই ফরাতে মধ্যে মোবাইল করে দিয়ে আদি বানান অ্যান্ড্রয়েড মারগই মার এই মারতে মারি ফেলাই ফতুরে মারি ফেলাই বাইরে মারি ফেলাই কিয়া মোবাইল যাতে হারি লাগি মোবাইল হারিলানোর মরে বলে মার ফিসদি যায় খেলার ব্যক্তি মারে হত্যা করছি দে এলে ইতিহাস আসে না নয় দুষ্কে বোয়ার না মা বাবো এতাল্লাই মোবাইল দিবে রাবিদি ফোয়াইবে আল্লাহ ওয়ালা বানো আজ মুসলমানের ফোয়া এলে বালা হাজের মধ্যে আটকে না ধরে এই ওয়াজ তো শেষ নয় ওয়াসিয়ন্ত মিলাদ ও কিয়াম সালাতু সালাম মুনাজাত পর্যন্ত আছে মুসলমানের তো ইবে শেষ গরি সাহেবের হতা যারা তুম সাহেবের সমকই বুঝিল ইবের ইমানিয়ান এখনো পরিপূর্ণ নয় ঠিক কিনা আল্লাহ ইয়ারে হেফাজত করুক আমিন হনা আর কেন হ পের হজরি আর হতা অনেকের হরামিকে হারাবলা নিহনো গোসানো নবাব কারণ আরা লেবাইয়া হইন পারি আর ভাই সৈয়দ আবেদিন কাকাদিনী সাহ লেবাইয়া হতা হইন পারে যারা লেবাইয়া হতা হইন পারে ওনার ওয়াসে কেন খরা আর আরা সুন্নি জিপে খরা এতাল্লাই ইমান আছে যে খাইতাম নদে কবরে ধরা কবরের যাইম ইমান আছে দে ইমান লই যাইম দে নবী দিবুদের সাহারা পরবরি হোক আজুন এন্ডে দুর্বল ইমান হারা উন খবর গিরি হেবুদে বেসাহারা কিয়া উন ইমান হারা উন হেবুদে ধরা ওই সমাজ কিয়ামতের মানত খনিকের ভেতনু ইতে বেসাহারা এতাল্লাই আনি বুদে লড়া সরা আই সুন্নি হল ইমানদার হলি
ইমামে হুসাইনের মতো ইমামদার আলী মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাংলার মতো ইমাম শেরে বাংলার মতো ইমামদারের তেমনি ইন্তেকালের পরে নবীর দিয়ে সালাম দিতে দিবে। বরাবরই হও আর কেন বরাবরই পের হাজরি আন নবী শামসুদ্দোহা আই সিটিংগে হই অসুবিধা হইব না। সিটিংগে হলে রগে রগে ঢুকিব কেলে মাইক যেতে বেশি আছে 2 জন করে মদিল এদিকে অনুরাগ আছে এত গণদুলা দিয়ে না করিব না। গণদুলা মানি এতুরি কি মাধ্যম দে না মাধ্যম দে নইবে যদি আহলওয়ালা হলি 1 2 তুজো হালাম বারে মাহফিলে তাইব আল্লাহ কবুল করে। আর কানা হ সালাতুনে সালামি শেরে বাংলার জনাবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুনে মোমেনো মন্নাল লাগে জন আন নবী শামসুদ্দোহা ডাক দিদি উম্মত আই নবী তোমার আল্লাহ দুইজন বার জিনিস রহি যায়। এক কান হইলাম দে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর এক কান হই দিহি আন নবীর আহলে বাইতে মুস্তাফা আন নবীর নূর হারা আল্লাহ কোরআনের ডিগ্রিতে মাতাল নূরিহি কমিশকাত নবীর আই অনরে এনেকান নূর দিদি যেই নূর এবার গোটা কায়নাত করে ছাড়া। আর একখানা বরাবরই হও কিতাবের নাম মাওসুআতে আহলে বাইতিন নবীল আথার লেখক আল্লামা সালামউদ্দিন সাঈদী বরাবরই হন রাদিয়াল্লাহু তাআলা মুমিনু আন নবী শামসুদ্দোহার বেটি ফাতিমা বিনতে রাসূল ইবে ছেড়া গত হলিও একখান ফরিদশরী আর একখান সুন্নাত থেকে আলোচনার ভিতর আনতে আনতে বুঝে দিলাম দে আমিনু আন নবীর বেটি ফাতেমা ইবে ছেড়া কিবে জ্বলাবেন নাই দুইজন উপাদান লাগবে একখান উপাদানের নাম চেরাক জ্বলাবের বতি বরাবরই হোক বতি ছাড়া বাতি জ্বলে না। আর একখান তার একখান লাঠিবে জ্বলাবে তার হওয়া লাগে একখানে জ্বলিব না এটা আদর তাই বোধ আকার কান্দে জ্বলা ইতরা হতে আর তার কান্দে লাগবে জ্বলাইও একখান বেগ লাগাই কিন্তু জ্বলিব না। হতে পজিটিভ দিয়স হতে নেগেটিভ ন দে হতে ন আবার নেগেটিভ দিয়স পজিটিভ ন দে হাতি হয়তো ন দুনুমান দ সুইসন লাগাই দো উমারে মারে জ্বলিব ইয়ো আল্লাহ নবীরে ইসলাম জিন্দা রাখলাই কোরআনি বেড়ে বাস্তবে মানুষের মাঝে পৌঁছে দিবেন নাই। আই অমনুকে সেরাক দি এই সেরাগিবে অনর বেটি ফাতেমা সেরাগি বেড়ে জ্বলাবেন নাই একখান বতি দি বতি ফিহা মিসবাহ ইবে অনন্নতি ইমামে হাসান আর একটা বরাবরই ইবে অনন্নতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বতিয়ান ফুয়ানা শুকনা বতি আগুন দিলি এখন জ্বলিব না জ্বলিব তো শুকনা বতিত আগুন ধরা দিলি জ্বলি যাব জ্বলিয়ে ছাই হয়ে যাব ঠিক তো ন দীর্ঘস্থায়ীর জন্য কিছুদিন থাকতো ন জ্বলানোর ওয়ারে ছাই হয়ে যাব। আল্লাহ নবী বতি দিয়েন কিয়ামত পর্যন্ত ঠিকই বেল্লাই ইবাই নিজে জ্বলিয়ে গোটা কায়নাত আলো দিবেন লাই আই তেল দি আল্লাহ কি হদা আল মিসবাহ ফি জুজাজা আনর নাতি ইমাম হুসাইন রে বরাবরই হও আর একটা বরাবরই অনন্নতি হুসাইন ইবে তেল তেল মানি রক্ত দইয়ে ইমাম হাসান বতিমানি নিজরে তেলত বিজয়ী অন্তর্দম নিজরে তেলত বিজয়ী
তেলিন সুশি সুশি টানি টানি যাতে কেউ অঞ্জলে দিয়ে আস্তে আস্তে তেল সুশি সুশি নিজে বিজি নিজে জলি জলি আরেকজনের আলো দেবেন পরবরি হোক আর কানা আয় হল্লে করে বুঝিও আয় তো আর ভাই আল্লামা সাহেব জয়নুল আবিদুল মতো হাইতাম না বুঝুন আর শেষা বাংলা বুঝে দি আল্লাহ আর বুঝি বললে তৌফিক দাও আর কানা হও না হল্লে করি এই বতি যাতে বিজি গিয়ে বীজে তেলে বীজে এটা আস্তে আস্তে যেতে আলো দিতে দিতে ইন্দিজালি আলো চেরাগি বলে জেকে যায় আলো আল্লাহ হতে নবীহি আই অনন্নতি ইমাম হাসানরে বতি বানায় অনন্নতি ইমাম হোসেনরে তেল বানায় একজনের রক্ত মুবারক আর একজনের সমঝোতার মাধ্যমে নবীরে আয় কিয়ামত পর্যন্ত আয় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের জিন্দা রাখে আর কেন বলে বলি हो इस्लाम जिंदा होता है हर करबला के बाद इस्लाम जिंदा रुदे एक एक कन करबला अल्लाह तुई खूने पाक तो लुदे खूने पाक लयुदे 61 हिजरी और अल्लाह तुई सारी इमाम हुसैन सारा और क्यों तुम की ना भाईते ना किंतु अल्लाह हद ना एंड हिकमत से सलातुल এই হস্টন না তোর ইতরে দিত উইদ্দ ইতরে ইতন ওইবে হালা টবি ইন ফুয়াদ দোষ না খন হওয়াই মাহফিল যদি হতাশ হতে দেহ ইন ফুয়াদ দোষ না লইয়ের দোষ কি আর লই লই যেতে মার্কেটে মার্কেটে বাড়ে 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 আনে রে এউনে মাহফিল গেলেও হতাশ হইব বালা হাজত গেলেও গুগুতা গুতি করিব ইয়ান দোষ এটা ন এটা লাই নবী ওদের সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ ফাতিমা বিনতে রাসূলের মতো যদি হুসাইনরে ফেরত লই কোরআন তেলাওয়াত করে গাউসুল আজম জিলানীর মা উম্মুল খায়র ফাতিমার দিকে যদি গাউসুল আজমরে ফেরত লই যেভাবে কোরআন পড়ছি মুস্তাফার উম্মতের মাওলে সন্তান ফেরত লই কোরআন পড়লি এবং কোরআন ওয়ালো কেউ ঠিক না আর কেন বরাবরই হো এহনের ভোয়া কোরআন চলের মাহফিল চলে এটা তুন গুতগুতি চলেন ঠিক না ইয়ান দূষিতের ন আল্লাহ ইত্তাকুল্লাহ হেফাজত করো আমিন হন গোসালান্নি হন হরানি করনি হন তোর সাধু ভাষাকে জুমলা সাধু ভাষা মানে মিডাইয়ে সাধু ভাষা মানে মিডাইয়ে আর সিরিঙ্গে মানে খরা সিরিঙ্গে মানে আর দিফতি টিভি এদিনে ফটিয়ে এন্ডগে ইদো এন্ডো হানি কোন সাধু ভাষা হানি কোন সিরিঙ্গে ভাষা दोनों भाषाएं मिली एंडो बस करके क्या सिटिंगे योली बुरे बाप होले मार गया कि मजा भाई सादे भाषा होले जुआन होले खुशी हो क्या कद एंड खाना गल नहीं एंड एक बार अमिशा में चले भाई खरबतल मकी होते अल्लाह आरे हक फतेह सुनी बल्ले तौफीक दो आर कना होना ए मोमिनो सरवरे कायनात शम्सुद्दुहा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बेटी फातिमा बिन्त रसूल रदियल्लाहु ताला अन्हा उनी चिराग ओई चिरागेर प्रति इमाम हासान ओई चिरागेर तेल इमाम हुसैन अल्लाह तेल हलो इमाम हुसैन 61 हिजरीते खाने पाक दिलो अल्लाह इमाम हासान समझौता करी मुसलमानेर समाजे शांति और शृंखला फिरे आनलो अल्लाह इस्लाम का विजय हलो यजीद ध्वंस हलो ए रब्बे करीम এই ইসলামটা কিয়ামত পর্যন্ত
কিভাবে থাকবে? আমার নবী বলে মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ। উম্মত শুনো, আমার আহলে বাইত হলো এক একজন আহলে বাইত নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আর একটু বড় করে, এই খলিফা গুনার বাবারা, গৌসুল আজম মাজবুল্লাহি আওলাদ রাসূল মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলা আওলাদ রাসূল শাইখ শ্রীপুর আওলাদ রাসূল হযরত মসিহ মিল্লাত শাহ মুহসিন আউলিয়া আওলাদ রাসূল সুলতান আলমিন বুরহানুল আশিকিন খাজা বাইজিদ বুস্তানি উনি আওলাদ রাসূল, খাজা বঙ্গাল শাহজালাল উনি আওলাদ রাসূল, খাজা গরিবুল্লাহ শাহ উনি আওলাদ রাসূল, হযরত শাহ সামিউদ্দিন শাহ উনি আওলাদ রাসূল। এভাবে পৃথিবীতে অগণিত অসংখ্য আওলাদ রাসূল আছে। যেই যাকে পছন্দ হয় তার অনুসরণ করো, কারণ প্রত্যেক আওলাদ রাসূল হলো হযরত নূহ নবীর এক একটা জাহাজের মতো। বড় করে বলি, মান রাকিবাহা নাজা, যারা ওই জাহাজে উঠবে এরা নাজাত পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা গরকা, যারা উঠবে না তারা পথভ্রষ্ট হবে, ধ্বংস হবে, তারা হতভম্ব হবে। কারণ এই জগতের মানুষ, আমি গত বছরের আগের বছর আলোচনাটি শেষ পর্যায়ে আপনাদের মনে না থাকলেও আমি পরিপূর্ণ আলোচনা করতে পারি নাই। ওই সময় আলোচনা করতেছিলাম, আমার আলোচনাই ছিল কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই পৃথিবীতে আমার বিবি, আমার না, আমার যতক্ষণ শক্তি আছে, আমার পকেটে যতক্ষণ টাকা আছে, যতক্ষণ আমার ক্যাপাসিটি আছে, অতক্ষণ তারা সবাই আমার। আমার মা আমার না, যতক্ষণ আমার মায়ের সামনে আছি আমি আমার মা, আমার মা আমার। আমি আমার মাকে দেখে হজের সওয়াব কামাই করব, আর আমার মা আমাকে দেখে তার হৃদয়ে শান্তি মিটাবে। আমার বাবাও আমার না, যতক্ষণ আছি ততক্ষণ আছে। আমার ভাই আমার না, আমার প্রতিবেশী আমার না, সবাই আমার থেকে আলাদা হবে এক সময়। গতকালকে দেখলাম ঢাকার কোন একটা জায়গায় মাহফিল করতেছিলাম, মাহফিল করে আসার পথে গাড়িতে বসে মোবাইল টিপছিলাম, দেখলাম বন্ধুর সাথে বন্ধু কথা কাটাকাটি করতে গিয়ে এক বন্ধু এই বন্ধুর পাও ধরেছে, আরেক বন্ধু গলায় হাত দিকে ছুরি মারছে, বন্ধুকে শহীদ করছে, বন্ধুকে হত্যা করছে। আজকে সকাল বেলায় দেখলাম বন্ধু নয়, এরা একজন আরেকজনকে কোপাচ্ছে। বন্ধুরে, এই পৃথিবীতে আপনার কেউ আপন হবে না, আপনার সাথে কেউ থাকবে না। যতক্ষণ আপনার আছে অতক্ষণ বন্ধু বান্ধব আছে। একবার মরে দেখেন, একবার মরে দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে যখন মারা হলো, আঘাত করা হলো, শেষটা লেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সবাই সিদ্দিক আকবরকে ফেলে চলে গেলে সিদ্দিক আকবরকে নিয়ে ওনার আম্মা জান বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার পরে সবাই বলে, হায় হায়, এই আবু বকর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাদু করেছে, এমন ভাবে জাদু করেছে, সেই মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেছে। এত মার খেতে হতো না পূর্বপুরুষদের যদি ঐতিহ্য ধরে রাখতো। সবাই গালিগালাজ করে চলে গেলেও মা দুঃখিনী যায়নি।
মা বসে আছে, হঠাৎ করে সিদ্দিক আকবরের হুঁশ আসলে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, কাহা হো ইয়া রাসূলুল্লাহ, কাহা হো ইয়া নবী আল্লাহ। আমার নবীর জন্য যখন কান্না করে সবাই বলে, বললাম না সিদ্দিককে জাদু করা হয়েছে। জগতের মানুষ সিদ্দিক আকবর বলে, আমার কোন রোগ হয় নাই, আমার কোনো বিমার হয় নাই, আমার কোনো জটিল কোনো বিমার পায় নাই, আমাকে একটা রোগে পেয়েছে, যেই রোগের নাম হলো বিমার মুস্তাফা। আমার কাছে বিমারে মুস্তাফা হয়েছে, আমার নবীর প্রেমের বিমার, আমার নবীর প্রেমের রোগ হয়েছে, আমার নবীকে এনে দাও, আমি আমার নবীকে দেখলে ভালো হয়ে যাব। ও ভাইরা, এই পৃথিবীর কেউ আপনার আমার আপন হবে না। এই পৃথিবীতে গাড়ি যেটা আছে, আমি একটা 4 চাকা নিয়ে এসেছি। আমাদের শাইখ জহিনুল কাদেরী সাহেব কেবলা দামি একটা 4 চাকা নিয়ে এসেছি। আমাকে এগিয়ে নিয়ে আসার জন্য রাস্তা চিনব না বলে সাহাবীদের সুন্নাহ হলো অতিথি আসতে এগিয়ে নিয়ে আসা, আবার এগিয়ে দিয়ে আসা। ওই সাহাবী রাসূলদের সুন্নাহ খলিফা গুনার মাহফিল কমিটির ভাইগুলা করেছে। না চিনার জন্য, না চিনাই, এরা চিনানোর জন্য গিয়েছিল 3 চাকার গাড়ি করে। এবার প্রতিটা গাড়িতে ড্রাইভার একজন, আমার গাড়ি আমি চালাই, শায়েখ জয়নালের গাড়ি আমার ফাহিম চালায়, এরা সবাই এক একজন ড্রাইভার। এই পৃথিবীতে যত গাড়ি আছে প্রত্যেক গাড়ির ড্রাইভার একজন, ট্রেনের ড্রাইভারও একজন, বিমানের ড্রাইভারও একজন, হেল্পার ক্রু অনেকজন, কিন্তু মূল ড্রাইভার একজন। পৃথিবীতে একজন ড্রাইভার হলেও এই পৃথিবীতে এমন একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার 4 জন, ওই গাড়ির হেল্পার হয় 16 জন। ওই গাড়ি কোথাও পাওয়া যায় না, ওই গাড়ি কোথাও থাকে না, ওই গাড়ি শুধুমাত্র মসজিদের বারান্দায় পড়ে থাকে। সেই গাড়ির নাম খাটিয়া, খাট। ওই গাড়িটা মসজিদের বারান্দায় থাকে, ময়লা যুক্ত। আমাদের কাপড়ে ময়লা হলে পরিষ্কার করি, আমাদের শরীরে ময়লা হলে গোসল করে পরিষ্কার হয়, কিন্তু যেই গাড়িতে আমি আপনি উঠব সেই গাড়িতে ময়লা যুক্ত পড়ে আছে, এটা পরিষ্কারের খবর নাই। কিন্তু যেই দিন রব্বে করিমের হুকুম নিয়ে মালাকুল মউত আমার আপনার রূহটা কবজা করে, সেই দিন যখন আমার আপনার রূহটা বের করে নিয়ে যায়, তখন প্রতিবেশী সবাই মিলে বলে, মসজিদের বারান্দা থেকে গাড়িটা বের করো, ধুয়ে মুছে পরিষ্কার করো। এই মাইয়তকে তার দামি পোশাক পরাতে যাবে না, এগুলা রেখে দাও। 1000 টাকা দিয়ে 3টা কাফনের কাপড় নিয়ে আসো, ওই 3 কাপড়টা পেঁচিয়ে 3টা বেল্ট গিট দিয়ে এই গাড়িতে তোলো। আরে যেই ছেলের জন্য বাবা মাহফিলে আসে নাই, ওই ছেলে বলছে আমার বাবাকে খাটে তুলে দাও, ছেলে উঠে না। যেই মা ছেলেকে বুকে ধারণ করে বুকে রেখেছিল, মা মারা যাওয়ার সাথে সাথে সেই ছেলে বলে আমার মাকে খাটে তুলে দাও। কেউ খাটে উঠে না, বিবি উঠে না, স্বামী উঠে না, বাবা উঠে না, মা উঠে না। আমাকে আপনাকে সেই খাটে তুলে দিয়ে গাড়িটা টেনে টেনে একটাই শব্দ বলে, আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করে করে আমার বাড়ি থেকে আমাকে ঈদগাহে নিয়ে আসা হয়। ঈদগাহে নিয়ে এসে সালাতে জানাজা যখন সময় হয়, হুজুর জিজ্ঞেস করে মাইয়াতের যোগ্য কোন সন্তান আছে? তখন এই সন্তানগুলা কেউ উত্তর দেয় না, সালাতে জানাজা পড়াতে পারে না।
সালাতুন ইয়া এন্ডাই সালাতুন ইয়া সালামে শেরে বাংলা তো জনবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুন হস্টন নাকি শেষ করে দিও না আজ আই করবলার ওয়াজত নরুখি মাত্র হাইটের ওয়াজ সেদি এই হাইটের ওয়াজের পরে করবলা ঢুকিলি ফজরের নামাজের টাইম হতে হইতে না আর ওই সময় গলাইব হনলে দেখতে নইতে গলাইবে এদুর এক মাস মাইকিবে চলিলিও আর বাইবের মাইকের ব্যাটারি বলছিল কিন্তু ওয়াজ বস্তু ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আর একখানা হন পেরা হজরিন ওই খাটিয়া অত দামি যে খাটিয়াতে কে উঠে না এ দাদু ভাই আমার শ্বশুর আব্বা সৈয়দ আবুল কাসেম আহমদ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করেছিল তখন আমি সোনার মক্কাতে উমরারত অবস্থায় ছিলাম। ওনাকে খাটিয়াতে তুলে ওনাকে ওখানে কাপড় দেওয়া হয়েছে, আতর লাগানো হয়েছে, খুশবু লাগানো হয়েছে। আমি আপনি মারা গেলেও আমাকে সেই রূপ আতর সুগন্ধি লাগানো হবে। সবাই আমাকে আপনাকে ঈদগাহের ময়দানে নিয়ে সালাতে জানাজার পরে আমাকে আপনাকে সবাই ওই বাড়িতে নিবে। আজকে কেউ মারা যাক, সারাদিন বৃষ্টি হয়েছে, ওই আসল বাড়ির কবরস্থান যখন খুঁড়তে যাবে শুকনা হবে না পানি হবে? আস্তে করে বলেন, শুকনা না পানি? তো আপনি এখন কারো বাপ মারা গেলে বাবার জন্য কবর করতে গেলে যখন পানি হবে, কাদা হবে, ছেলেগুলা নামতে চাইবে না, দামি কাপড়ে ময়লা লাগবে বলে এলাকাবাসী কবর খনন করলেও সেই কবরে সবাইকে নামতে দেবে না, মাটি চাপা পড়বে বলে সবাই নামানোর সময় ওই ছেলেটাও হাত দিয়ে নামাচ্ছে। কোন ছেলে? যেই ছেলেকে তার মা তার বাবা নিউমোনিয়া হবে বলে বুকে রেখেছিল, সেই ছেলে তার মা বাপকে ওই গাড়ি থেকে নামিয়ে মাটি চাপা দিয়ে যখন চলে যাবে, মুস্তাফা বলছে মাইয়াত সবাইকে ডাকলেও কেউ মাইয়াতের আওয়াজ শুনে না। এই অন্ধকার বাড়িতে যারা আরামের ঘুমটাকে হারাম করে মুস্তাফার প্রেম সাগরের ডুবুরি হয়ে আহলে বাইতে মুস্তাফার মাহফিলে যারা এসেছেন তাদের কবরে আমার মদিনার রাসূল এসে যাবে। বলে করে বলি, আর একটা আওয়াজ করে বলি, সেই বাড়িতে আমার মুস্তাফা আসবে। আমার নবী শামসুদ দোহা বলছেন, এজন্য আমি তো তোমাদের জন্য ভারী জিনিস দুটা রেখে গেছি, রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ আর একটা আমি নবীর আহলে বাইতে মুস্তাফা। বড় করে বলি, সে আহলে বাইত কারা? আমার নবী বলছেন যাদেরকে আল্লাহ আয়াতে তাতহীরের মাধ্যমে যাবতীয় রিজিস থেকে ধুয়ে মুছে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা পুত পবিত্র করেছে। আর একটু আহলে বাইতে মুস্তাফাতুন হন গুণ, হন দোষ, হন ভুল, হন ত্রুটি, এবং আহলে বাইত হারা আমার নবীর দাদি ফাতেমা, আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব, আমার নবীর চাচা খাজা আবু তালেব, আমার নবীর চাচি ফাতিমা বিনতি আসাদ, আমার নবীর বংশে যত আছে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে
আমার নবীর বংশের প্রত্যেকেই পুত পবিত্র ছিল। বড় করে বলি আর একটা আওয়াজ করে খাকে কারবালা খুলু। খাকে কারবালাতে মাওলায়ে কায়নাত শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিমা বিনতে আসাদ পেটে নেওয়ার পরে আরবের একটা রসম ছিল। আমাদের দেশে কিছু রসম আছে না নাই? মানুষ মারা গেলে কবর তলকিন আছে না নাই? নাই আল্লাহ, অনেক জায়গায় কবর তলকিন, আবার অনেক জায়গায় মানুষ মারা গেলে ময়্যতকে দাফন করার পর আযান দেওয়া হয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, কবরে মাইয়তকে রেখে কবরে আযান দেওয়ার নিয়মটা কোথায়? মিশকাতের ভিতরে 9 জায়গাতে আযান দেওয়া সুন্নাহ। তার ভিতরে একটা হলো মাইয়ত মারা গেলে মাইয়তের কবরে আযান দেওয়া। কিন্তু এটা আমাদের দেশের রসম নাই। আমাদের দেশের রসম নাই। আমাদের দেশের রসম হলো মাইয়ত মারা গেলে ইমাম সাহেব কিবলা আওলাদকে নিয়ে ওনাকে কালিমা, দিন, কোরআন, রব, মুস্তাফা সম্পর্কে শিখিয়ে দেবেন। মান রব্বুকা বললে উনি আবার বলেন রব্বি আল্লাহ। ওমান দীনুকা বললে বলবে দীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা বললে বলবে নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আবার ব্যাখ্যা করে বলবে, তুমি বলতেছো ওমান নবিয়ুকা, সেই ওখান থেকে বলবে নবিয়ুনা মুহাম্মদ। কোরআনের আয়াত পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আবার বলবে ওমান দীনুকা, দীন আল ইসলাম। উপর থেকে আবার বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আবার বলবে ওমান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি। এভাবে রবের তারিফ করবে, মুস্তাফার তারিফ করবে, কবর তলকিন করবে। এটা আমাদের দেশের রসম। হারি শহরের দিকে মানুষ মারা গেলে ওখানে দাঁড়িয়ে আযান দেওয়ার রসম। ঠিক তেমনি ভাবে মুস্তাফার আগে মাওলা আলী শের খোদা দুনিয়াতে আসার সময় আরবের একটা রসম ছিল। এরা সন্তান সম্ভবা হলে ওই সমস্ত নারীগুলা